আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে তৈরি করব অসম্ভব মজাদার স্বাদের একটা কলমি শাকের ভর্তা। এই ভর্তাটা যদি আপনারা একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন কত মজা। তো আমি এখানে নিয়ে নিয়েছি কলমি শাক, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি এক টুকরা পাঙ্গাস মাছ, নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর নিয়েছি কাঁচা মরিচ। তো আমি এখন মাছটাকে ভেজে নিব। আপনারা চাইলে এখানে পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য কোনো মাছ দিতে পারেন, তেলাপিয়া মাছ কিংবা অন্য যে কোনো টাইপের মাছ দেওয়া যায়। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিয়েছি। মাছটা আমি তেমন ভাজা ভাজা করিনি, একটু মিডিয়াম ভাজা করেছি। তারপরে এখানে আমি এখন কাঁচামরিচগুলো ভেজে নিব হালকা। তারপর আমি দিয়ে দিব কলমি শাক। তো কলমি শাকটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি শাকগুলোকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে আমি শাকগুলোকে নামিয়ে নেব। তো এই যে আমার শাক ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে শিলপাটার সাহায্যে বেটে নিব, কারণ আমার কাছে মনে হয় মানে ভর্তা মানে হচ্ছে শিলপাটায় বেটে খাওয়া। কারণ আমার কাছে ব্লেন্ডার করে একটু মজা লাগে না। আপনারা চাইলে ব্লেন্ডার করে খেতে পারেন, কিন্তু আমার কাছে শিলপাটায় বেটে ভর্তায় খুব মজা লাগে। তা আমি এখন মরিচগুলো আর সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে নিব। এরপরে আমি মাছটাকে একটু কাঁটাটা বেছে তারপর আমি মাছটা দিয়ে দিব। এখন মাছটাকে একটু বেটে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি শাকটাকেও আমি ভালোভাবে বেটে নিব। শাকটা আপনারা চাইলে একটু কেচি দিয়ে মাছ বরাবর কেটে নিতে পারেন। তো আমি আস্তই দিয়ে দিয়েছি, সমস্যা নাই, যেহেতু বাটলে এটা এমনিতেই মিহি হয়ে যাবে। আর আপনারা চাইলে এটা ব্লেন্ডার অথবা ছেঁচুনির সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে পাটায় বেটেই ভালো লাগে। আপনারা চাইলে এখানে 2 কোয়া রসুনও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে রসুনের ফ্লেভারটা এটার সাথে ভালো লাগে না। তো আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা কাঁচার বদলে আপনারা একটু হালকা টেলে নিতে পারেন, কিন্তু আমার কাছে কাঁচা পেঁয়াজই ভালো লাগে ভর্তাতে। তো আমার ভর্তা বানানো শেষ, এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা ভর্তা, আর এই ভর্তাটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।